কত কথা আমরা কত দিক থেকে শুনি। এই বিষয়াসক্ত মানুষ আমরা যেমন কথা বলতে ভালোবাসি, আবার তেমনি কথা শুনতেও কিন্তু ভালোবাসি। কিন্তু কোন কথা শুনতে ভালোবাসি? যে কথাগুলো আমার কর্ণের ভিতর দিয়ে গিয়ে হৃদয়ে একটু সুরসুরি দেয়, বিষয়ের কথা, বিষয়ের আনন্দ। আনন্দ তো তিন প্রকারের, একটা হচ্ছে বিষয়ানন্দ, দ্বিতীয়টা হচ্ছে ভজনানন্দ, তৃতীয়টা হচ্ছে ব্রহ্মানন্দ। তা মহাজন বলছেন, যে ঋতুতে যে ফল ফলে সেই ঋতুতে সেই ফল খেলে যেমন শরীর সুস্থ করে তোলে, ব্যাধি করে মুক্ত, তেমনভাবে দূর করিতে ভবব্যাধি। ভবব্যাধি মানে কি? আমরা একটা নদীতে পড়ে গিয়েছি, নদীটার নাম হচ্ছে ভব নদী। এই নদীটা পৃথিবীতে কোথাও নাই। এই যে আমরা সপ্ত নদী বলি যাকে, যে 7 সমুদ্র 13 নদী পার হয়ে আসি, এই পৃথিবীতে কোথাও এই 7 সমুদ্র 13 নদী নাই। সবকিছু আমার দেহের ভিতরে রয়েছে। 7টা সমুদ্র কি কি? লবণ, ইক্ষু, সুরা, সর্পি, দধি, দুগ্ধ, জল। এই হচ্ছে 7টা সমুদ্র। এই কি লবণ সাগর কোথায় রয়েছে? হয়তো অনেক জায়গায় লবণের সাগর মানে নোনা জল রয়েছে, সেটাকে আমরা লবণ সাগর বলে চালিয়ে দিই। কিন্তু বলছেন, সাধক বলছেন বা শাস্ত্র বলছেন, লবণং বেষ্টিত দে। লবণ কাজ করছে সারা শরীরে। যখন আপনি ঘেমে যান, ঝরঝর করে লবণ ঝরে পড়ে। তাই লবণং বেষ্টিত দে, সারা শরীরে লবণ ঝরছে। তাহলে লবণ ইক্ষু কোথায়? না, ইক্ষু রয়েছে ইক্ষুচা মুখমণ্ডলে। বা আপনি যখন কোনো কথা বলছেন কোনো মানুষকে, আপনি যদি কাউকে বেদম প্রহার করেন, 2 দিন পর তার সাথে আপনি মিলে যেতে পারবেন। কিন্তু আপনি যদি কাউকে কটু বাক্য বান হানেন, তাহলে আপনার সাথে সারা জীবন ধরে সেই মানুষটি কথা বলতে পারবে না। দেখেন, সেই কথাটাই তার মনে কিন্তু অনুরোম বাজবে, যে সেই মানুষটা আমাকে একটা বাজে কথা বলেছিল, তার জন্য আমি কথাই বলি না। তাহলে ইক্ষুঞ্চা মুখমণ্ডলে। আখের রস মিষ্টি কোথায়? মানুষের মুখ দিয়ে যে বাক্য উচ্চারিত হয়, তব কথামৃতম শ্রবণ মঙ্গলম। গোপীরা গাইছেন ভাগবতের গোপী গীতে, তোমার কথা যেন অত্যন্ত মধুময় মঙ্গল। সেটা কি করে জীবের? না, কাবি বেড়ি হেড়িতম কলমসপহম। কলিজীবের যত কলুষতা আছে, যত মলিনতা আছে, যত বিষণ্ণতা আছে, যত হতাশাগ্রস্ত আছে, সমস্ত হতাশা, সমস্ত বিষণ্ণতা, সমস্ত দুর্দশা, সমস্ত বিষাদগ্রস্ত ময়তা, যদি কিনা কেউ কৃষ্ণ কথা শ্রবণপূর্বক হৃদয় মাঝে কৃষ্ণ কথাকে স্থান দিতে পারে, এখানে যেমন কৃষ্ণ কথা হচ্ছে, এই কৃষ্ণ কথার থেকে যদি একটি কথা আপনারা বাড়িতে গিয়ে যদি পালন করেন, ভাগবত বলছে এই যে 18,000 শ্লোক, এ তোমার মন্থন করে পড়া লাগবে না, পাণ্ডিত্য করা লাগবে না। কেন? সবার পাণ্ডিত্য থাকে না, অর্থবিত্ত প্রজ্ঞা পাণ্ডিত্য সবার থাকে না। তাই বলছে এটা যদি তুমি নিরন্তর শোনো, নিরন্তর তুমি যদি ভাগবতী কথা শ্রবণ করো, ওই শ্রবণের দ্বারা তোমার বিষয়ের যত মল ছিল মনের ভিতরে, ওই মন থেকে সেটা পরিষ্কার হয়ে যাবে। যখন পরিষ্কার হবে না, এই মন থেকে শ্রেষ্ঠ হচ্ছে বুদ্ধি। আর এই বুদ্ধির অধিষ্ঠাতা দেবতা হচ্ছেন বাসুদেব। কত সুন্দর! বুদ্ধির অধিষ্ঠাতা দেবতাকে না, বাসুদেব। এই বাসুদেবকে যদি আপনার দেহরথের সারথি করে বসাতে পারেন, তাহলে ওই দেহরথখানা আপনার সঠিক গন্তব্যে পৌঁছাবে, নইলে সে সঠিক গন্তব্যে যেতে পারবে না। দেখেন না, মহাভারতের ভিতরে কর্ণের রথখানা কিন্তু গাড্ডায় পড়ে গিয়েছিল, সে কিন্তু গন্তব্যে পৌঁছাতে পারে নাই। কেন পারে নাই? তার সারথি করেছিল মদ্ররাজ। সে তো নিজেই বিভ্রান্ত, নিজের লোভে পড়ে দুর্যোধনের কাছে গিয়ে জমির লোভ, নারীর লোভ, টাকার লোভ, বাড়ি গাড়ির লোভ, এই পড়ে দুর্যোধনের মাতুল ছিঁড়ে ভাগ্নেকে পরিত্যাগ করে দুর্যোধনের দলে তিনি নাম লেখালেন। বলে সত্য যদি এক জায়গায় দাঁড়ায়, তাহলে তার পিছনে কোনো লোক থাকে না, কিন্তু মিথ্যা যদি এক জায়গায় দাঁড়ায়, তার পিছনে কিন্তু কাম, ক্রোধ, লোভ, মোহাম্মদ, মাৎসর্য বড় দল হয়ে যায়। এই জন্য পৃথিবীতে ভাববেন না যারা সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে, সংখ্যা গরিষ্ঠতা হয়েছে, তাদেরটা শ্রেষ্ঠ, তাদেরটাই সত্য, এটা বলে ভাববেন না। কেন? সত্যটা খুব কম মানুষই আচরণ করছে। সত্যর একটি পথ থাকে, আর মিথ্যা কিন্তু বহু রূপ নিয়ে আমাদের সম্মুখে এসে ধরা দেয়। ঠিক তেমনই মিথ্যার ফাঁদে আমরা এই জগতে সবাই পা দিচ্ছি। তাই বলছে তোমার মনটাকে শুদ্ধ যখন হবে, মনটা তো দেহরথের লাগাম মাত্র। এই লাগাম যখন বুদ্ধি টানবে, বুদ্ধি যখন লাগামে অঙ্কুশ টানবে, তখন ওই লাগামটা সোজা হয়ে চলবে। তাই বলে কি করে চলবে? না, দেহের ভিতরে তো ষড়রিপু রয়েছে, আর 10টা ইন্দ্রিয় রয়েছে। ষড়রিপু হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য।
আর দশ ইন্দ্রিয় হচ্ছে বাক, পানিপত, বস্ত, বাহু, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক ও জিহ্বা। এই সমস্ত ষড়রিপু এবং দশ ইন্দ্রিয় যার যার দিকে শেষে টেনে নিয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? একেবারে আরেকটু ভেঙে চুরিয়ে বলি, মন যদি একজন পুরুষ হয় তাহলে তার দুজন স্ত্রী, একটা সুমতি, আরেকজনের নাম হচ্ছে কুমতি। সুমতির রয়েছে 3টে ছেলে 1টা মেয়ে, আর কুমতির রয়েছে 16টা ছেলে। আচ্ছা, সুমতির কয়টা ছেলে রয়েছে বললাম? 3টে ছেলে। কি কি? জ্ঞান, বিবেক এবং বৈরাগ্য, এই 3 ছেলে। আর একটা মেয়ে রয়েছে, নাম রয়েছে ভক্তি। আর কুমতি রয়েছে 16টা সন্তান, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। আর বাঘ, পানি, পাদ, উপস্থ, পাউ, চক্ষু, কর্ণ, ত্বক ও জিহ্বা, এদের দলের ভারী বেশি। যখন মনটা যদি কোনো কুকর্মে ধাবিত হতে চায়, তখন কুমতি সন্তানেরা বলে, ভক্তি দেবী কান্নাকাটি করে, হে বাবা তুমি যেও না ওই পথে, জ্ঞানের অঙ্কুশ মারে, তুমি চুরি করো না, তুমি মানুষকে ঠকিও না, তুমি মানুষের জমি জমা সম্পত্তি ইত্যাদি তুমি কেড়ে নিও না জোর করে। কিন্তু কে শোনে কার কথা? সুমতির দলে তো লোকজন বেশি না, কিন্তু কুমতির দলে তো ভারী আছে। কাম বলে, এই তুমি এসো, মানুষকে কি করে ঠকানো যায়, মানুষকে বড় বড় দেখবেন অন্যায় যত কিনা হয়, এই যত সমস্ত আমরা যাদেরকে ভদ্রলোক বলে থাকি সমাজে, তারা কিন্তু সব ওই 4 চাকা চড়া গাড়ির চড়া মানুষ। তাদের কিন্তু কোটটাই বাঁধা থাকে, তারা কিন্তু সকালে উঠে খুব ভদ্রলোক সেজে কিন্তু অফিসে যায়, কলমের খোঁচা দিয়ে কিন্তু লক্ষ লক্ষ টাকা মানুষের কাছ থেকে হাতিয়ে নেয়। যদি বিচার করা হয়, প্রকৃতি প্রদত্ত তো তারা একটা বিচার পাবেই, কিন্তু ইহ জগতে যখন তারা ধরা পড়ে তখন কি জেল খেটে তাদের অন্ত থাকে না। এই জন্য বলছেন, এই জন্য শুদ্ধ করতে হবে তোমার মনকে। মনটা যখন ধাবিত হচ্ছে, কাম থাকবে, কামকে ওঠানো যাবে না। তাই বলছে কাম কি করতে হবে? কামকে না, কাম কৃষ্ণ কর্মার্পণে, ক্রোধ ভক্তার দেশি জনে, আর লোভ হচ্ছে সাধু সঙ্গে হরি কথা। এইটাই জীবনে লোভ করা উচিত। আমাদের লোভ থাকে অন্যের জমির উপরে, আমাদের লোভ থাকে অন্যের গাড়ি বাড়ির উপরে, টাকা পয়সা ধন দৌলত উপরে, কি করে সেগুলো ছিনিয়ে নেব, তাই তো নাকি? আর মোহটা কি? লোভ যখন মিষ্ট রসাদি বা ধনাদির দিকে ধাবিত হয়, তখন সেটা মোহে পরিণত হয়। দেখবেন অনেক মানুষ ছাড়তে পারে না, যন্ত্রণা বিষয় ছাড়তেই চায় না। কাউকে যদি বলেন আপনি, আচ্ছা চলুন আজকে অমুক পাড়ায়, আমাদের এদিকে তো তেমন সাধু সঙ্গ হয় না, তা অমুক পাড়ায় তো আজকে অনেক সাধু মহাত্মাগণ আসবেন, সেখানে ভাগবতী কথা হবে, এই কথাগুলো আমরা একটু শ্রবণ করি। কিন্তু সবাই দেখবেন আসতে পারবে না। কেন? তার কারণ সবাই মনটা এখনো তৈরি করতে পারেনি, শ্রদ্ধা উদয় হয়নি, বিষয়ের কীট হয়ে পড়ে আছে। বিষয়ের চিন্তা বিষময় ফল হয়, অন্তিমে সেটা নিজেকে ক্ষমা করতে পারে না। তখন সে মৃত্যুর সময় যখন তার এসে যায়, তখন তার চোখ দিয়ে ঝরঝর করে জল ঝরে। কেন ঝরে জানেন? তার কারণ তার মৃত্যুবরণ করতে ভয় লাগে, ভয় পায়, সে ভয় পায় যে আমি কোথায় যাব। কিন্তু যারা ভক্ত আছে তারা জীবনে চিন্তা করে কি জানেন? তারা জীবনে চিন্তা করে, অসতমা সদ গময়, মৃত্যুর মা অমৃতম গময়, তমসমা জ্যোতির্গময়। হে প্রভু, তুমি আমাকে জন্ম দিয়েছ এই তমলোকে, তামসিক, যেখানে মানুষ শুধু চাই চাই আর চাই। দেখেন না, সংসারের নিয়মটাই তো চাওয়া। যেই আপনি নিতে চাইবেন কারো কাছ থেকে, আপনি ডুবে যাবেন, আপনি নষ্ট হয়ে যাবেন। যেমন পদ্ম পাতাটা জলটা নিজের ভিতরে নিয়ে নেয় না বিধায় কিন্তু সে ডুবে যায় না। ও যদি জলটা নিজের ভিতরে নিয়ে নিত, তাহলে পাতাটা পচে যেত, নষ্ট হয়ে যেত। জলটা নিয়ে নেয় না বিধায় সে কিন্তু ডুবে যায় না। কিন্তু একটা কাপড়ের ভাঙাকে আপনি যদি জলে ফেলেন, তাহলে কিন্তু জলটা কাপড়ের ভাঙা নিয়ে নেয়, এজন্য কিন্তু সে ডুবে যায়। তা আমাদের সংসারের ভিতরে দুটি তত্ত্ব আছে, বৃত্তি আছে। একটা হচ্ছে অহমতা, দ্বিতীয়টা হচ্ছে মমতা। অহমতা মানে হচ্ছে আমি, মমতা মানে হচ্ছে আমার। এটা কার? এটা আমার। এটা কে করেছে? এটা আমি করেছি। তাহলে গোবিন্দ বলছেন, যেদিনই তোমার মন থেকে আমি এবং আমার এই দুটো বৃত্তিকে নিংড়ে প্রকৃতপক্ষে আমার চরণে সমর্পিত হবে, সেদিন আমি গোবিন্দ, তোমাকে আমার ডাকা লাগবে না, আমি গোবিন্দ তোমার হৃদয়ে বসবাস শুরু করে দেব। সদ্য অবরুদ্ধতে গিরা। গোবিন্দ বললেন, যেই আমার নাম উচ্চারিত হবে না,
সে আমি তার হৃদয়ে গিয়ে তার হৃদয় দরজাখানা তালা মেরে চাবিটা নিরুদ্দেশ করে গিয়ে তার হৃদয়ের ভিতরে অন্তে অনন্তকালের জন্য থেকে যাব। এই জন্য মনের ভিতরে তো সেই গোবিন্দকে আনতে হবে, চিন্তা করতে হবে। তাই ঘরের কোণে একান্ত বসে ভাবি যে না হলো না, জীবনটা তো বয়ে গেল। যারা সুজন মাঝি উজান বাইয়া বোঝাই করে মাল, স্বদেশে ফিরে যায় তারা থাকিতে সকাল। সকাল সকাল তারা ফিরে যায় যারা সুজন থাকে, কিন্তু আমাদের মতো দুর্জন কুজনের তো সেই সৌভাগ্য হলো না। দুর্ভাগ্যে ভরা জীবন আমাদের। তাই মনটা পরিষ্কার করতে হবে কৃষ্ণ কথা দিয়ে। আপনি জানবেন, এখানে যারা বসে আছেন না, আপনারা নিজেরাই তার প্রমাণ। কেন জানেন? এখন যে আপনাদের মনে কিন্তু গোবিন্দ বসে আছেন, এই যে কৃষ্ণ কথা যাচ্ছে না, কৃষ্ণকে কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাবে না। কৃষ্ণ বললেন আমি কথায়, মদগত চিন্তা মদগত প্রাণা বোধয়ন্তস্য পরস্পরম কথয়ন্তস্য মামনিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। বললেন আমার ভক্তরা যেখানে এক জায়গায় হয়, তারা কোনো বাজে আলাপ করে না, বিষয়ের কথা আলাপ করে না। তারা কি আলাপ করে না, আমার কথাই তারা গুণগান কীর্তন করে হৃদয়ে শান্তি লাভ করে। কেন? তার কারণ আমি যে বাস করি ওই কৃষ্ণ কথায়, আমি যে কথায় বাস করি, এই কথারূপ গোবিন্দ আমাদের কর্ণের ভিতর দিয়ে প্রবেশ করে হৃদয়ের মলিনতাকে তিনি ঝাড় দিচ্ছেন। তার প্রমাণ রয়েছেন আপনারা এখানেই। আপনাদের মনে কিন্তু আর কোনো বিষয়ের চিন্তা নেই। মনে কিন্তু কি খাবেন, কি হারাবেন, জীবনে কি পাবেন, কি হারাবেন, কোথায় আঘাত পেয়েছেন, কোথায় ব্যথা পাবেন, আগামী দিন কি করবেন, সে চিন্তা কিন্তু এখানে নাই। আছে কি? মনে গোবিন্দ চিন্তা হচ্ছে এখন। কিন্তু দুঃখের বিষয়, এই চিন্তাটা স্থায়ী থাকে না। এই স্থায়ী করার জন্যই এই সাধুসঙ্গ, নিরন্তর সাধুসঙ্গ। এই সাধুসঙ্গ, সাধুসঙ্গে কৃষ্ণ, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ তার কৃষ্ণ প্রাপ্তি হয়। কৃষ্ণ প্রাপ্তি হবে এই সাধুসঙ্গের মাধ্যমে। তা আমরা যারা হেলা করে বসে আছি বাড়িতে, বলছেন যে জগতে ধনী সদা ব্যস্ত থাকে ধনের আশায়, দরিদ্র জনেরা থাকে অন্যের চিন্তায়। চোর ঘরে এটা সেটা চুরি করিবারে, আর কুলীন জনেরা সদা কুলগর্ব করে। এই মতো মায়াবদ্ধ জীব সমুদয়, মায়াবদ্ধ জীব সব মায়াতে মজয়। এ জগতে দেখবেন একজন মরে যদি কাঁদে তিনজন, আপনি মরিবি ইয়া ভাবে না কখন। চোখের সামনে আপনার দাদু মারা গেল, যেমন দেখেন আজকে আমরা যে দিবসীতে বসে আছি, এক সময় এই বাড়ির কিন্তু তিনি গৃহিণী ছিলেন। তার বৌমা আজকে তার পরবর্তীতে গৃহিণী হয়েছেন, আর তারপরে তার বৌমা বাড়ির গৃহিণী হবেন। ইনি যদি এনার জীবদ্দশায় এইভাবে যদি প্রতি বৎসরে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবকে এনে প্রতি বৎসর বৎসর সেবা দেন, তাহলে এনাকে দেখে এনার বৌমারাও শিখবে যে আমাদের ওই পিতামাতার করণীয় কর্তব্য যে দিবসই থেকে যায়। মানুষটি তো মারা গেছে, অনেক দিন হয়ে গেল, তার শ্রাদ্ধ হয়ে গেছে, বাৎসরিক শ্রাদ্ধ হয়ে গেছে, কিন্তু তার উপলক্ষে আবার সাধু সেবা কেন? বলে তার কারণ হচ্ছে, গীতাতে লেখা আছে, ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি। অর্থাৎ আমার পিতা বা মাতা বিয়োগ হয়েছেন, আমি জানি না জীবদ্দশায় তারা পাপ করেছেন না পুণ্য করেছেন। এ জগতে তো আমি জানি একটা মানুষ পাপ সম্পূর্ণভাবে করতে পারে না, আবার একটা মানুষ পুণ্য সম্পূর্ণভাবে করতে পারে না। পাপ পুণ্য তার দুটোই থেকে যায়। তাই থেকে যায় বিধায় পাপ পুণ্য দুটোই থেকে যায়। এজন্য আমি তো জানি না আমার পিতা বা মাতা কোথায় আছেন। তেনাদের যদি পুণ্য থাকে তাহলে তেনারা স্বর্গে গিয়েছেন, আর তেনাদের যদি পাপ থাকে তাহলে তিনি নরক যন্ত্রণা ভোগ করছেন। আমি এই সাধুগুরু বৈষ্ণবকে, যেমন এই গৃহস্বামী এখানে সাধুগুরু বৈষ্ণবের সমাগম ঘটিয়েছেন। কেন? তার কারণ গোবিন্দ বলছেন যে আমার ভক্তগণ মিলিত হয়ে যদি ভক্তগণের সেবা হয়, তারা তাদের প্রার্থনায় উপাসনায় আমি সন্তুষ্ট হই। কেননা বলছেন আমার থেকে আমার নাম বড়, নাম হতে ভক্ত বড়। এই জন্য বলছেন আমার ভক্ত হলে সে ভক্ত নয়, আমার ভক্তের ভক্ত হলে সেই ভক্ত উত্তমা হয়। তা ভক্তগণ বলছে, হে প্রভু,
এখানের প্রার্থনাটা কি? এই মৃত্যু দিবসী তিথিতে আমাদের প্রার্থনাটা কি হবে? আমাদের প্রার্থনাটা হবে, হে প্রভু, তুমি এই গৃহস্বামীর মাতাজিকে যেখানেই তুমি রেখেছ, স্বর্গে থাকুক বা নরকে থাকুক, স্বর্গে যদি থেকে থাকে তাহলে সে ভিসার মতো, যেমন আপনারা ইন্ডিয়াতে যান 3 মাসের 1 মাসের বা 1 বছরের ভিসা নিয়ে যান, ভিসা শেষ হয়ে গেলে আবার আপনাকে ফিরে আসতে হয়, ঠিক তেমনই একটা ভিসার মতো স্বর্গে যারা গিয়েছেন তারাই থাকবেন। তাই প্রভু আবার তো ফিরে আসতে হবে, তাই তোমার কাছে প্রার্থনা রইল প্রভু, এই যে মাতা, এই মা যেন আর ফিরে না আসে, তাকে তুমি তোমার অভয় চরণে তুমি সমর্পণ করে নিও, তোমার ধাম বৈকুণ্ঠে তুমি তাকে স্থান করে দিও, নিতাই গৌর প্রেমানন্দে। আপনাদের প্রার্থনায় যেন সে যেন এই গোবিন্দ বা বৈকুণ্ঠ লোক প্রাপ্তি হতে পারে, এই প্রার্থনাটুকু আপনারা এখানে এসে করবেন। তার জন্যই তো সাধু সেবা। আপনাদের যাদের মাতৃবিয়োগ হয়েছে, পিতৃবিয়োগ হয়েছে, এই তিথিগুলো ধরে আপনারা বাড়িতে রাখেন, ডায়েরিতে লিখে রাখেন। যদি সামর্থ্য হয় সেই তিথি ধরে 2 জন সাধুকে বাড়িতে আনেন, বেশি এরকম করা লাগবে না, 2 জন সাধুকে বাড়িতে আনেন, তাদের 2 জনের সেবার ব্যবস্থা করেন। কেন হরিভক্তি বিলাসে গোপাল ভট্ট গোস্বামী লিখেছেন, ষড় গোস্বামীর অন্যতম গোস্বামী, তিনি লিখলেন, যদি কিনা পিতৃমাতৃ শ্রাদ্ধে হোক বা দিবসীতে হোক বা মৃত্যুবার্ষিকীতে হোক, যেটাতেই হোক, যদি গৃহে বৈষ্ণব ভোজন হয়, 1 গণ্ডূর যদি অন্ন ভোজন করেন তাহলে সেটা পাহাড় সমতুল্য অন্নদানের ফল হয়, আর 1 গণ্ডূর যদি কিনা জল পান করেন তাহলে সেটা সাগরবৎ জলদানের ফল লাভ হয়ে থাকে। কত সুন্দর কথা! এই জন্য এই তিথিগুলো হেলায় কেউ কাটিয়ে দেবেন না। যাদের পিতৃমাতৃ বিয়োগ হয়েছে, এটা আপনার করণীয়। এখানে প্রভু তো বলেছেন যে পুত্রের জন্ম হয় পিতাকে মাতাকে উদ্ধার করার জন্য, তাই একই জায়গা দিয়েই তো বাড়ায় পুত্র আর মূত্র। তা আমি যদি পুত্র হই তাহলে পিতার বা মাতার কার্যক্রম করব, আর আমি যদি পিতার পুত্র না হতে পারি তাহলে যেটা দ্বিতীয়তে বললাম সেটাই আমি মূত্র সম হয়ে গেলাম। অতএব পিতামাতার কার্যকে কেউ অবহেলা করা যাবে না। পিতামাতার কার্য দিবসীতে সাধুগুরু বৈষ্ণবকে ডেকে এইরকম কৃষ্ণ কথার দ্বারা বা কৃষ্ণ ভাগবতী অনুষ্ঠান দ্বারা এরকম সাধু বা বৈষ্ণব সেবার আয়োজন করতে হবে। যার যার সাধ্য মতো সেটা করবেন। তাহলে আমাদের দ্বিতীয় প্রসঙ্গ কি না? দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে মন বুদ্ধি অহংকার সাথে আত্মা চলে যাবে। দ্বিতীয়ত হচ্ছে কামনা এবং বাসনার ফল। কামনা বাসনাটা কি? আচ্ছা, আপনি একটা নতুন বাড়ি করেছেন, এই নতুন বাড়িতে আপনার পুরনো ঘরের যত আলমারি, ড্রেসিং টেবিল, খাট, পালঙ্ক, যত আসবাবপত্র ছিল, এই আসবাবপত্রগুলো কি আপনি ওই পুরনো ঘরেই রেখে দেবেন নাকি নতুন ঘরে তুলবেন? নতুন ঘরে তুলবেন। তা ঠিকই জীবাত্মাও ঠিক তাই। আমরা এই জগতে যে কর্ম করে চলেছি, এই কর্মের যে ফল, এই কর্মের ফলটা কিন্তু আমাদের এ দেহে রেখে যেতে পারবো না। নতুন যে আমাদের দেহ সৃষ্টি হবে, কেন গীতাতে ভগবান বললেন জাতস্যি হি ধ্রুব ধ্রুবং জন্ম মিতস্য চ। আমাদের জীবনটা পরিত্যাগ হয় কিভাবে জানেন? এই যে দক্ষিণে আপনাদের পাওয়া যায়, যোগ পাওয়া যায় না, জলৌকাবৎ, শাস্ত্র বলছে জলৌকাবৎ যোগ পাওয়া যায়। যোগ দেখবেন একটা মুখ না লাগিয়ে দেওয়া পর্যন্ত আরেকটা মুখ ছাড়ে না। তা আমাদের এই চলে যাব, কোথায় যাব? একটা ভোগায়তন দেহ তৈরি না হওয়া পর্যন্ত কিন্তু আমরা এ দেহ ত্যাগ করি না। তাই আমাদের সাধারণ জীবের যারা বিষয়াসক্ত সংসার ধর্মকে আশ্রয় করে আছি, তাদের জন্য ভোগায়তন দেহটা তৈরি হয়ে আছে। কিন্তু বলছেন ভাগবতে একটা চরম কথা বলেছেন। কি বলেছেন জানেন? অজামিল উপাখ্যানে যমরাজ নিজে তিনি বললেন, যমদূতগণ তাদেরকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা মহারাজ আপনার কাছে একটা প্রশ্ন রয়েছে। কি প্রশ্ন? তার জগতের ফলদাতা কয়জন? এই যে কর্মফল অনুপাতে আপনি আমাদের বিভিন্ন পাপাত্মাকে আনতে বলেন এই নরকে, তা জগতের কর্মফলদাতা কয়জন? আমরা তো জানি একজন, সে হচ্ছে আপনি। বলে না, জগতের ধর্ম প্রকৃতপক্ষে জানে 12 জন, আর ধর্মের যিনি কর্মফল কলকবজা নাড়ছেন তিনি একজন।
সনাতন ধর্ম কিন্তু বহিঃশ্বরবাদী না, এটা জেনে রাখবেন। আমরা যতই দেব দেবী ইত্যাদি উপাসনা করি না কেন, মূলে কিন্তু আমাদের সেই কেন্দ্রবিন্দু একই শক্তি, অল ইন অল সুপ্রিম পাওয়ার। এই জন্য ব্রহ্মা লিখেছেন ঈশ্বর ও পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। আমরা সেই এককে উপাসনা করছি বাস্তবিক পক্ষে। যে যেভাবে করছে, যে যেভাবে করছে তার দিকেই এগোচ্ছে। তাহলে কি বললেন যে সেখানে যমদূত বলছেন, চলো সেখানে যমদূত বলছেন যে জগতে একটি কথা শুনে রাখো, সে কথাটা তোমাদের আমি করে দিচ্ছি মানা। কয়েকটা লক্ষণ যদি কোনো ব্যক্তির নিকটে থাকে, তাদেরকে তোমরা ধরা তো পড়ে মরুক, তাদের সংস্পর্শে যাবে না। আচ্ছা দেখেন না, এ জগতে যদি বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে, তা মনে করেন এইখানে আজকে অমুক রাজনৈতিক দলের কথা হচ্ছে, মনে করেন আওয়ামী লীগ, তা সবাই কি এখানে আওয়ামী লীগের লোক এসেছে নাকি? ধরে নেওয়া হলো এখানে বিএনপির লোকও আছে, জাতীয় পার্টির লোকও আসবে, সমস্ত সব যত দলের লোক আছে সব দলের লোক কিন্তু কিছু কিছু থাকবে, থাকবে না? তা না হলে তারা কি করতেছে, তারা কিন্তু শুনিয়ে সে কি বলল, সে ভুল বলল নাকি সঠিক বলল এটা যাচাই করতে আসবে না? তাদের দলে সেবি কোনো কথা হচ্ছে কিনা সে কথাটা শুনবে না তারা, এটাই তো নিয়ম। তাই এই জগতের চতুর্দিকে সেই রকম যমদূতেরা রয়েছে, শিবদূতেরা রয়েছে, মাতৃদূতেরা রয়েছে, আবার বিষ্ণুদূতেরা রয়েছে। কৃষ্ণ বলছেন যদি কোনো ভক্তের মুখ দিয়ে যখনই তুমি কৃষ্ণ গোবিন্দ নারায়ণ ভগবানের কোনো মুখ্য নাম উচ্চারিত হবে, তখনই বিষ্ণুদূত তোমাদেরকে আজ্ঞা দিলাম যে কোনো পাপ কার্য তারা করে থাকুক না কেন, তখনই তাদেরকে তুমি আনতে যাবে। তাই বললেন যদি আমরা বিষয়াসক্ত হয়ে থাকি তখন ওই যমদূতেরা এসে আমাদের ধরবে, কিন্তু যদি আমাদের মুখ দিয়ে কৃষ্ণ কথা উচ্চারণ হয় তখনই বিষ্ণুদূতরা বলে এই তো আমাদের কথা বলেছে, তাই তো নাকি মা, এই তো আমাদের কথা বলেছে, আমাদের কথাই বলছে, তাৎক্ষণিক আপনাকে প্রোটেকশন দেবে। ঠিক অজামিলের তাই হয়েছিল। এই জন্য অজামিল যখন যমদূতেরা এসেছিল তখন তাকে কিন্তু মারতে পারে নাই, কিছুটা সময় দিয়েছিল সাধন ভজন করার জন্য। এই জন্য যমরাজ বলে দিচ্ছেন যে জগতে একটি তোমাদের মানা করি, কি মানা? যার কণ্ঠে তুলসীর মালা দেখবে এবং যার কপালে বৈষ্ণবোচিত তিলক অঙ্কিত থাকবে এবং যার সর্বাঙ্গ ভূষিত বৈষ্ণব চিহ্ন দেখতে পাবে, কেননা মালা তিলক ভূষণাং তিমির নাশকারী তব দুটি চরণাং কল্পতরু কল্পবৃক্ষ ভবসিন্ধু তারণম নমস্তে শ্রী বৈষ্ণব গোসাই দেহি পদ শরণম। আমিও সেই বৈষ্ণবের পূজারী হয়ে জগতে করতে পারি বা জগতে আশা করি, কেন আমি যম, আমার এই যমের চাকরি করতে করতে জীবনে কখনো সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ হয়নি। তা আমি চাই জগতে যাদের এই লক্ষণগুলো বর্তমান থাকবে তাদের কাছে যম তোমাদের করে দিচ্ছি মানা, সব জায়গা থেকে জীবাত্মা নিয়ে আসবে, তাদের ধারে কাছে নিকটে তুমি যেও না, নিতাই গৌর প্রেমানন্দ। এই জন্য আপনারা যারা এখানে আছেন তাৎক্ষণিক যদি এখানেই গোবিন্দ মৃত্যুবরণ হয়ে যায়, মনে করবেন আপনারা যমপুরীতে যাবেন না। কেন যাবেন না জানেন? তার কারণ আপনারা কিন্তু গোবিন্দের ধামে চলে এসেছেন। এই ভাগবতের সম্মুখে থাকে গোবিন্দ বিরাজ করছেন, কেন ভক্ত বলেছেন তো যে নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ন চ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। ওহে নারদ, আমি যোগীদের হৃদয়ে থাকি না, কেন বড় শক্ত হৃদয় ওটা। আমি ওই বৈকুণ্ঠে থাকি না যেখানে আনন্দ নেই, নিরসতা। আমি থাকি যেখানে আমার ভক্তরা নাম গুণগান কীর্তন করেন, সেখানেই আমি থাকি নারদ। তাই তুমি এক কাজ করবে, যেখানে আমি থাকি সেখানে কলি থাকতে পারে না, যমদূতেরা থাকতে পারে না, থাকে ওই ভাগবতের পিছনে। এই পিছনে কিন্তু কলি মহারাজ আছে, যেই আপনি উঠে যাবেন এখান থেকে সেই আপনাকে ধরবে, হয় নিদ্রা আসবে না খিদে লাগবে। বুঝতে পারছেন? তাহলে এগুলো এই জড়জাগতিক কলকবজায় তখনই আপনি পড়ে যাবেন। তাহলে ভাগবতের পিছনে রয়েছে সেগুলো, এখানে তাদের অধিকার নাই, যমরাজের এখানে অধিকার নাই। এখানে সব বিষ্ণুদূতের অধিকার, বৈষ্ণবের অধিকার, ভক্তের অধিকার, গোবিন্দের অধিকার। তাহলে আমরা কামনা এবং বাসনার ফল নিয়ে যাব।
তৃতীয়টা আমরা কি নিয়ে যাব? তৃতীয়টা নিয়ে যাব সত, রজ এবং তম গুণের প্রভাব এ জীবনে। আচ্ছা, আপনাদের কি মা কষ্ট হচ্ছে নাকি? জোরে একটু হাত তুলে বলুন তো, হরি বল। নিতাই গৌর হরি বল। রাধা গোবিন্দ প্রীতি প্রেমানন্দে হরি বল। হরি হরি বল। জয় ধ্বনি। দেখেন তো, দেখেন তো এই আনন্দ কি কোথাও পাওয়া যাবে? না যাত্রা গানেও নাই, কনসার্টেও নাই। এরকম আনন্দ কোথায় গিয়ে পাওয়া যাবে না। আজকাল তো পুজো পার্বণ হলেই আগে কমিটির লোকেরা আয়োজন করে যাত্রা নাই কনসার্ট। কেন করে না? লোকজন আসবে না। যে লোক জড়ো করার জন্য ধর্ম করার দেখানো দরকার নেই। লোক জড়ো করার জন্য পূজা পার্বণের কোনো দরকার নেই। পূজা যদি ভক্তির পূজা না হয়, প্রকৃত বৈদিক শাস্ত্র মেনে পূজা না হয়, তাহলে তাকে অপমান করা বলে। এই জন্য পূজায় মূলনীতিকে অনুসরণ করে চলতে হবে। তা যেটা বলছিলাম, শত, রজ এবং তম গুণের প্রভাব এ জীবনে কেউ যদি সাত্ত্বিক গুণ অবলম্বন করে চলে, তাহলে তিনি ঊর্ধ্বলোকে গমন করবেন। যত ঊর্ধ্বলোক আছে, অতলবিত, ভূলোক, ভুবলোক, স্বর্গলোক, জনলোক, তপলোক, মহলোক, সত্যলোক, এর উপরে রয়েছে শিবধাম, তার উপরে রয়েছে বিরোধা ব্রহ্মাণ্ড, তার উপরে রয়েছে অনন্ত বৈকুণ্ঠ জগৎ, বৈজ্ঞানিকরা যাকে বলছে অ্যান্টিম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, তার উপরে রয়েছে গোলক বৃন্দাবন। এই যত আপনি সাত্ত্বিকতা লাভ জীবনযাপন করবেন না, শুদ্ধ জীবনযাপন করবেন, তত আপনার গতি কিন্তু ঊর্ধ্বলোকে হবে। মনে করুন আপনি যত জীবনে শিক্ষা লাভ করেছেন, আপনি তত বড় চাকরি পাবেন না। এটা তো সহজ কথা। তাহলে ঠিক তেমনই আপনি এ জগতে যত সাত্ত্বিকতা অবলম্বন করবেন, তাই আপনার চলনে সাত্ত্বিকতা অবলম্বন করতে হবে, বলনে সাত্ত্বিকতা অবলম্বন করতে হবে, আহারের সাত্ত্বিকতা অবলম্বন করতে হবে, তাই তো নাকি? আহারের সাত্ত্বিকতা অবলম্বন করার কথা বললে তো আমরা মাছ মাংস ভোজি যারা আছি তারা বললো, না এইটি বাবা বলি না, সাবজেক্টটা পাশে রাখো। না, বলতে হবে, একবারে তো হবে না, তবে বলতে বলতে যদি কিছুটা হয়। বলে সাত্ত্বিকতাটা আহারেও আনা দরকার। ওরই হতে ইতি আহার। কেমন জানেন বিষয়টা? এই যে কানটা শুনছি, বাজে কথা যে ভালো লাগছে, ওটা আপনার আমি গ্রহণ হচ্ছে। এই যে চোখটা আমরা বাজে দৃশ্য দর্শন করি না, চোখটা তো আহার করছে, দৃশ্য আহার করছে। তাহলে বাজে দৃশ্য আহার করা, ওটাও কিন্তু আমি ভোজন। বুঝতে পারছেন? তাহলে চোখ, কর্ণ, যত ইন্দ্রিয় দিয়ে যে ভোগ্য বিষয়বস্তু অনুভব করছি, আস্বাদন করছি, এটা থেকে কিন্তু আমাদের ইন্দ্রিয়গুলো, মনগুলো চঞ্চল হয়ে যাচ্ছে। এ জগতে ভাববেন না যিনি নিরামিষ খায় তার কোনো কাম কামনা নেই। এটা সম্ভব না। জীবের মাত্রেন কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাৎসর্যের থেকে বশীভূত, মানে সে কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাৎসর্য তাকে বশীভূত করে রেখেছে। তা ঠিক তেমনই যদি সে জীবদ্দশায় চেষ্টা করে কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাৎসর্যকে একটু পরাভূত করবে, নিয়ন্ত্রণে আনবে, তাদের নিয়ন্ত্রণে না থেকে তার নিজের নিয়ন্ত্রণে আনবে, তখনই সেই জীব সাত্ত্বিকতা জীবন অবলম্বন করে। তার চলনে সাত্ত্বিকতা হয়, বলনে সাত্ত্বিকতা হয়। কেন আমরা বৈষ্ণবেরা কীর্তন করছি, ছয় বেগদমি ছয় দোষ সুধি, ছয় গুণ দাও হে দাসে, ছয় শত সঙ্গ পাবারও লাগি বসেছি সঙ্গেরও আসে। কি বলা হলো? নিরামিষ খেতে বলা হলো নাকি? বলা হচ্ছে কি দেখেন, ছয় বেগদমি। ছয় বেগটা কি? আমার বাক্য বেগ, মনোবেগ, ক্রোধ বেগ, উদর বেগ, উপস্থ বেগ। এই মুখে চাইছে কি? শুধু রসনা তৃপ্তি করার জন্য। রসনা তৃপ্তি করার জন্য এই মনটা শুধু জিহ্বাটা চাইছে একটু রস কোথায় পাই। হ্যাঁ, তাই তো লোভিত হয় মনটা, তাই না? তাহলে কি বলা হচ্ছে না, এইভাবে সাত্ত্বিকতা অবলম্বন করতে হবে, বেগটাকে শান্ত করতে হবে। ছয় বেগ আর ছয় দোষ রয়েছে: অত্যাহার, প্রয়াস, প্রজল্প, নিয়মাগ্রহ, জনসঙ্গ এবং লোল্য। এ সমস্ত শাস্ত্রের গভীরের কথাগুলো একটু ডিপি আলোচনা করতে গেলে একটুখানি ডিপির ভক্ত গভীরে একটু অনুভব না দিয়ে শুনলে এটা আলোচনা সার্থকতা পাবে না। তো যাই হোক, আর ছয় গুণ রয়েছে আর ছয় দোষ।
এইগুলো শোধন করে তুমি আমাকে 6 সৎসঙ্গ দাও। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাই যবে ব্রজে কল্যাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। এমন ভক্তিমান ছিল না মা। বৃন্দাবনে যে মদন মোহন মন্দির সব থেকে হচ্ছে জাগ্রত মন্দির, সব থেকে বড় মন্দির, ওটা সনাতন গোস্বামী নিজে হাতে প্রতিষ্ঠা করা। তাই মথুরার চৌবে বাড়ি ছিল মদন মোহন বিগ্রহ। অনেক মুসলমানেরও তো তর্ক করে, তোমরা মূর্তি পূজা করো, মুখ করো, তমুক করো, তোমাদের ওটা ঠিক না। কিন্তু ভক্তি যার ভিতরে থাকে, ভক্তির সাধনা জগতে কোনো ধর্মের ভিতরে নাই, একমাত্র সনাতন ধর্মের ভিতরে আছে। কেন? ভক্তিতে ভগবান বাধা পড়তে বাধ্য হয়। তাই মথুরার চৌবে বাড়ি থেকে সনাতন গোস্বামীর শাক সিদ্ধি করা, শাক সিদ্ধি, তাতে কোনো লবণ নেই, হলুদ নেই, ঝাল নেই, কিচ্ছু নেই, সেইটা খাবার জন্য মথুরার রাজভোগকে, চৌবে বাড়ির রাজভোগকে পরিত্যাগ করে তিনি সনাতন গোস্বামীর কাছে এসে বলছেন, হে বাবা, তোমার ওই শাক সিদ্ধি আমাকে একটু দে না, আমার এটাই ভালো লাগে। এটাই তো ভক্তের হৃদয়ের করুণা বাঞ্ছা। ভগবান বললেন, আমি তো কলাও খাই না, কলার খসাও আমি খাই না, তবে বিদুর, তুমি মা পলাশরী, তুমি আমাকে কলা না দিয়ে দিচ্ছ কলার খসা, আমি তো ওটা খাই না, আবার কলাটাও খাই না, আমি তো ভাবগ্রাহী জনার্দনম, আমি তো ভাবটুকুই করি গ্রহণ। ভক্তের হৃদয়ে যে ভাব নিয়ে আমাকে দিচ্ছে, সেই ভাবটুকুই আমি গ্রহণ করি। বৃন্দাবনে একজন সিদ্ধ বাবাজি, তিনি গোপালকে প্রতিদিন গোপালের বিগ্রহটাকে নিয়ে তিনি ঘুমাতেন, পেতলের গোপাল তো নিয়ে ঘুমাতেন। এই শীতকালে তাকে লেপ মুড়ি দিয়েছেন, মুড়ি দিয়ে তিনি একান্তে মনে মনে ভাবছেন, আচ্ছা, এই পেতলের গোপালের কি কখনো মশা কামড়ায় নাকি, শীত করে নাকি? যেই মনে তিনি এটা ভেবেছেন, সেই গোপাল কি করেছে আমার, ওইখান থেকে লেপের ভিতর থেকে উঠে গিয়ে ওই সিংহাসনের উপরে বসে আছে। তখন কানটা মলে গিয়ে বলছে, ঠাকুর, আমার কি অপরাধ হলো? তাহলে তুমি যতক্ষণ আমাকে ভেবেছিলে তুমি আমি তোমার পুত্র, ততক্ষণ তো আমি সেবা পাওয়ার যোগ্য ছিলাম। তুমি যেই ভেবেছ আমাকে ভগবান, আমি তো অনর্নিয়ান মহত মহিয়ান, আমার তো কোনো শীত নাই, কোনো গরম নাই, আমি তো গরমকালে আগুন খুঁজি, শীতকালে আমি ঠান্ডা জল খুঁজি। তাহলে আমার শীত নাই, গরম নাই, মশা কামড়ায় না, কিচ্ছু হয় না। তাহলে ভগবান তুমি যখন আমাকে ভাববে, তখন আমি তো তোমার কাতার ভিতরে থাকতে পারবো না। কিন্তু যখনই তুমি আমাকে ভাববে, তুমি আমার সন্তান, যেমন গোবিন্দ ঘোষ ভেবেছিল। গোবিন্দ ঘোষ কি করেছিলেন? বলেছিল, হে গোপীনাথ, আমার স্ত্রীটাও মেরে ফেললে, আমার সন্তানটাও মেরে ফেললে, তোমার কাছে একান্ত দাবি থাকলো, আমি মারা গেলে আমার শ্রাদ্ধ শান্তি কে করাবে? ভগবান বলেছে, আমাকে যদি তুমি পুত্ররূপে প্রকৃতপক্ষে মেনে নাও, আমি তোমার নিজ হাতে শ্রাদ্ধ শান্তি করে দেব। দেখেছো? এই হচ্ছে ভক্তের মহিমা। এই ভক্তের মহিমা তো বলে শেষ করা যাবে না। ভক্ত যিনি হন, তার কাছে ভগবান বাধা পড়ে। যেমন মীরার গানে এই মাটির কৃষ্ণ হাটে চলে, সে চলছে, কেননা তিনি তো প্রেমভুকা, প্রেমটাই তিনি চান, আর দ্বিতীয় অন্য কিছুই জগতে চান না। না চান টাকা। আপনারা তো চিনি দেন, ঠাকুর ঘরে আমরা চিনি দিই, তাই না? চিনি তো পিঁপড়েতে খেয়ে যায়। যত ছোট থালা গেলাস হয়, তত আমাদের মনে আনন্দ বাড়ে বোধহয়। ভগবানের মনে আনন্দ বাড়ে, যত ছোট থালা গ্লাস ইত্যাদি দিতে পারি, ততই বোধহয় ভগবানের মনে আনন্দ হয়। ভগবান বলছেন, ওই চিনি আপনি খান না, চিনি যাতে রাখা হয়েছে ওই পাত্রে যদি আপনাকে চিনি দেওয়া হয় পাতে, বলেন ওটা খাবো না, বলেন কিনা, তাই না? চিনিটা কি আপনি প্রতিদিন খান নাকি? ভগবানকে তো প্রতিদিন চিনি দিই, তাই না? ভগবান কি সেটা খাচ্ছেন? বলে, ভক্ত, আমি তোমার মনের ভাবটাই দেখছি, দুই চোখের জলা, হৃদয়ের টান, ওরে তাই বইনে কি বন্ধুরে আছে, প্রাণের প্রাণ কাছে। বলে, প্রাণের প্রাণ দিয়ে তুমি যদি আমাকে ডাকো, তখনই আমি তোমার কাছে বাধা পড়ে যাব। জগতে আর এই ভক্তির কাছে আমি বাধা।
তাই আমাদের জীবনের সেই সাত্ত্বিকতা অবলম্বন করতে হবে। যদি আমরা রাজসিকতা অবলম্বন করি তাহলে আমাদের গতি হবে মধ্যলোকে, আর যদি আমরা তামসিক গুণ অবলম্বন করি তাহলে আমাদের গতি হবে ক্রমে ক্রমে নিম্নলোকে। অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। এই পাতালের ঠিক দক্ষিণ দিকে নরক গ্রহের অবস্থান। মহাভারতে বলা হচ্ছে ৬৬ সহস্র যোজন বিস্তীর্ণ মার্গ, এখান থেকে ৮৬,০০০ যোজন দূরে নরক গ্রহের অবস্থান। চিন্তা করুন, সেখানে আমাদেরকে যেতে হবে। কত কষ্ট সেখানে, কত দুঃখ সেখানে। আমরা কি জীবদ্দশায় চাই নাকি আমরা কেউ নরকে যাব? চাই কেউ? এখানে যারা আছেন তারা কি কেউ চান নাকি? যে চান হাত তুলুন। চান কেউ? না, কেউ তা চাইবে না। আমরা সকলেই ভগবানের লোকে যেতে চাই। তাহলে ভগবানের লোকে যেতে হলে তার দলের লোক হতে হবে, তা না হলে তো হবে না, নাকি? তা ঠিক তেমনই শত রজ এবং তম গুণের প্রভাবটা আমরা নিয়ে যাব। তবে একটা ব্যক্তি যখন মারা গেল তখন তাকে দেখে বুঝবার উপায় আছে তিনি শতগুণে চলে গেল নাকি রজগুণে চলে গেল নাকি তমগুণে চলে গেল। যদি কোনো ব্যক্তি মারা যান তাহলে তিনার দিকে তাকিয়ে যদি আপনারা দেখেন যে সেই মানুষটা যেন মারা যাননি, তিনি যেন ঘুমিয়ে আছেন, এমন যদি অবস্থা থাকে তাহলে ভাববেন সেই ব্যক্তিটা শতগুণে চলে গেল। আর যদি দেখেন মারা গেছে অথচ মুখটা এমন বিকৃত হয়ে গেছে যে তার দিকে তাকাতেই যেন ভয় লাগছে, এমন যদি হয় তাহলে ভাববেন সে রজগুণে চলে গেল। আর যদি কিনা মৃত্যুর সময় মল, মূত্র, বীর্য আদি ত্যাগ হয়ে যায় তবে বুঝবেন যে সেই ব্যক্তিটা তামসিক গুণে চলে গেল। এই প্রমাণটুকু আপনারা সবাই নেবেন। এবার চতুর্থ প্রসঙ্গ কি? চতুর্থ প্রসঙ্গ হচ্ছে পাপ এবং পুণ্যের ফল। আলোচনা দীর্ঘ করব না, আবার সেবার ব্যবস্থাও রয়েছে। সকলকে অনুরোধ করে রাখি, সেবাভিন্ন কেউ এখান থেকে যাবেন না। আপনাদের জন্য এত কষ্ট করে এই গৃহকর্তা তো একটু আয়োজন করেন বছরের মাথায়, আপনারা যদি এখান থেকে চলে যান তাহলে এনার মনটা মনক্ষুণ্ণ হবেন। কাজে আপনাদের অনুরোধ রাখি, আপনারা কেউ চলে যাবেন না। যতটুকু সময়, আপনারা বেশি রাত্র তো হয়নি, এই সময়টুকু আপনারা বাড়িতে অনেক সময় সিরিয়ালের পিছনে কাটান, নষ্ট করেন। তা আজকে নাই এখানেই সময়টা নষ্ট হলো, ক্ষতি হবে কারো? আচ্ছা, তাহলে এবার আলোচনার বিষয় হচ্ছে পাপ এবং পুণ্যের ফল। মানুষ পাপ দ্বারা পুণ্যকে কাটতে পারে না, পুণ্য দ্বারা পাপকে কাটতে পারে না। তবে জীবনে যদি কেউ সাধু সঙ্গ করে, কৃষ্ণ কথা শ্রবণ করে, প্রেম রাজ্যের ভজন সাধন ইত্যাদি যদি সে করে তাহলে সে এই পাপ এবং পুণ্য এই দুটোই সে উত্তরণ করতে পারে। দুটোই উত্তরণ করে সে গোবিন্দ লোকে, গোলক বৃন্দাবনে চলে যেতে পারে। এই জন্য পাপ এবং পুণ্য দুটোই মানুষের জীবনে থাকে। তবে আমাদের চেষ্টা করতে হবে পাপ এবং পুণ্যটা ঊর্ধ্বে গিয়ে, অর্থাৎ কেমন? প্রকৃতির ঊর্ধ্বে গিয়া, ত্রিগুণের স্বভাব ত্যাগিয়া, জীবের শক্তি তত্ত্ব জাগাইয়া তখনই তার আত্মদর্শন হয়। এই জন্য গীতাতে বলা হয়েছে নিস্ত্রেয় গুণ ভবার জন্য। হে অর্জুন, তুমি নিস্ত্রেয় গুণ হও, অর্থাৎ তোমার ভিতরে যে সাত্ত্বিকতা, রাজসিকতা, তামসিকতা, এই সমস্ত গুণগুলো তুমি নিজের থেকে ঝেড়ে ফেলো, বিশুদ্ধ সাত্ত্বিক ভাবকে তুমি অবলম্বন করে থাকো। এটাই জীবনে চলা। তাহলে তার ৫ নম্বর কি নিয়ে যাব না? সুকৃতি। সুকৃতিটা কেমন জানেন? এখানে যে আপনারা সবাই বসে আছেন যেটুক সময়, ভাববেন জীবনে এইটুকু সময় সুকৃতি অর্জন হলো। কত জায়গায়, কত ভাবে, কত সময় নষ্ট করেছি আমরা সবাই, তার কোনো গোনাগাথা নাই। রবীন্দ্রনাথ তার কাব্যগ্রন্থে লিখলেন যে আমরা সবাই সময়ের সমুদ্রে বসবাস করি, কিন্তু হাতে ১ মিনিটও সময় নাই। অবশ্য তাই। তা কত জায়গায় কতভাবে আমরা সময় নষ্ট করি, কিন্তু আজকে যে এখানে যে মাত্র ২টি ঘন্টা যে সময়টা আমরা অতিবাহিত করছি, এই সময়টুকু কিন্তু আপনার পুণ্যের খাতায় লেখা হবে না। এই সময়টুকু লেখা হবে হচ্ছে সুকৃতির খাতায়,
যখন আপনি পরবর্তী জীবনে যাবেন তখন এই সুকৃতিটা আপনি সাথে করে নিয়ে যেতে পারবেন। কি বললাম? 5টা জিনিস নিয়ে যাবেন। তাই এই 5টা জিনিসের ভিতরে সুকৃতি, এই সুকৃতিটা আপনি কিন্তু সাথে করে নিয়ে যেতে পারবেন। যেমন প্রহ্লাদ মহারাজ এনেছিল। প্রহ্লাদ দত্তকুলে জন্ম, অথচ তিনি হরিভক্ত। কি করে হলো? তার কারণ হলো সে পূর্বজন্মে থাকে যদি সাধু সংস্কার, দেখিতে শুনিতে হয় তার বৈষ্ণব আচার। পূর্বজন্মে যদি এই সমস্ত সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করা পড়ে, তাহলে পরবর্তী জীবনে এসে সেখান থেকে আমার শুরু হয়। এটাই নিয়ম। তাহলে এই 5টা জিনিস আমরা সকলে নিই।